যে প্রত্যেক বছর প্রায় ৭০ থেকে ৮০ হাজার মহিলা এই রোগে কিন্তু মারা যায় শুধুমাত্র অসচেতনতার অভাবে। তাই জরামুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করতে আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে 14ই আগস্ট এবং আজকে ভূগোলের গৃহশিক্ষক সুমন্ত বিশ্বাস স্বাধীনতা দিবসের আগের দিন এভাবে জরায়ু মুখ ক্যান্সার নিয়ে সচেতন করছেন মহিলাদের। তার বক্তব্য, সচেতনতার অভাবে এই ক্যান্সার বাড়ছে, তাই মানুষকে সচেতন করা জরুরি। তারকেশ্বরে শ্রাবণী মেলা চলছে, সেখানে বহু মানুষের সমাগম হয়। চন্দননগর থেকে সিঙ্গুর সেই রাস্তায় এবং গ্রামে গ্রামে ঘুরে টোটো করে প্রচার চালাচ্ছেন তিনি। সুমন্ত বিশ্বাস জানান, তারা একটি ভ্রাম্যমাণ মেনস্ট্রুয়াল স্কুল তৈরি করেছেন, তার মাধ্যমে চলছে কাজ। পাশাপাশি স্বাধীনতা দিবসের আগে কন্যাশ্রী দিবসে তাদের দাবি রেশন দোকানের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন বিলির ব্যবস্থা করা হোক। নারীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকলে সমাজ সুস্থ থাকবে। 9 থেকে 26 বছর বয়সী এই যে সময়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। বিশেষ করে 15-16 বছর এই সময়টাতে কিন্তু এই জরামুখ ক্যান্সার অজানা অবস্থাতেই তাদের সেই শিক্ষাটা, তাদের সেই সচেতনতাটা নেই বলে অজান্তে কিন্তু তারা সেই আস্তে আস্তে সেটা কিন্তু বাঁধিয়ে ফেলে। বিশেষ করে এখন এই টেকনোলজির যুগে কিছুটা আমরা মুক্ত চিন্তার জায়গা তৈরি করতে পেরেছি। ছেলেমেয়েরা খোলামেলাভাবে মেলামেশা করে, তারা অনেক সময় বিষয়গুলো জানেই না যে যৌন মিলনের সময় তাদের কি সুরক্ষার জায়গাটা থাকা উচিত। এবং এই রোগের প্রথম জায়গাটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কিন্তু এই অসতর্কবশত যৌন মিলন থেকে কিন্তু হয়। গোটা বিশ্ব একসময় প্রচুর ছিল, ভারতবর্ষে কিন্তু এইটা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কিন্তু প্রত্যেক বছর তথ্য বলছে ৭০ থেকে ৮০ হাজার প্রায় মহিলা এই রোগের দ্বারা মারা যান শুধুমাত্র অসচেতনতার অভাবে। তাহলে আমাদের জায়গাটা আমরা বুঝতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রয়েছি, যাতে সেই সচেতনতার জায়গা তৈরি হয়। শিক্ষকের এই কাজে তাকে সাহায্য করছেন ছাত্রীরা। সুমন্তবাবুর ছাত্রী পাপিয়া অধিকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল অনার্স প্রথম বর্ষের পড়ুয়া। তিনি বলেন, স্যারের কাছ থেকে জানতে পেরেছেন জরায়ুমুখ ক্যান্সার কতটা ক্ষতিকর। এই প্রায় অনেক বছর ধরে এই 14ই আগস্টের দিনে স্যার এই কাজে প্রচার চালিয়ে যান এবং আজকেও আমাদের এটাই অন্যের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে জরায়ুমুখ ক্যান্সার হলে কী কী আমাদের ক্ষতি হতে পারে এবং কিভাবে আমরা বাঁচতে পারি, কিভাবে সতর্ক হতে পারি। এছাড়াও রেশনে যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার যে আমাদের দাবি, অর্থাৎ অনেকেই আর্থিক দুর্বলতার কারণে অনেক মহিলাই এখনও পর্যন্ত ন্যাপকিন ইউজ করতে পারে না, কাপড় ব্যবহার করে। সেক্ষেত্রে যদি রেশনে অল্প স্বল্প দামে যদি ন্যাপকিনটা দেওয়া হয় তাহলে তাদেরও অনেক সুবিধা হবে এবং তারাও এই রোগ থেকে অনেকটাই বাঁচতে পারবে। এছাড়াও আমরা চাই যে সবার মধ্যে এই সচেতনবোধটা সবার মধ্যে আনতে এবং সবার মধ্যে প্রচার করতে। কি কি সাবধানতা নিলে এই ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়? মাইকে প্রচারের সঙ্গে চলছে লিফলেট বিলি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।